আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই এক্সক্লুসিভ ম্যাচ বিশ্লেষণে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি আইপিএল 2026 এর একদম মেগা একটা লড়াই নিয়ে, ম্যাচ 52, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে রাজস্থান রয়্যালস আর গুজরাট টাইটান্স। আগামী 9 মে রাজস্থানের ঘরের মাঠ সাওয়াই মানসিং স্টেডিয়ামে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। আজকের এই বিশ্লেষণে আমরা 8টি দারুণ রুল বা নিয়মের একটা হেভিওয়েট বাউট ফরম্যাট ব্যবহার করে দেখব আসলে কোন দলের পাল্লা ভারী। ডেটা আর স্ট্যাটস দিয়ে আমরা বের করব আজকের সম্ভাব্য বিজয়ী। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের এই পুরো ডেটা ড্রিভেন বিশ্লেষণে আমাদের এজেন্ডায় থাকছে মোট 6টি ধাপ। খুব দ্রুত বলে নিচ্ছি। শুরুতেই দেখব ম্যাচ প্রিভিউ আর কন্ডিশন, এরপর আসবে হেড টু হেড রেকর্ড ও বর্তমান ফর্ম। তারপর আমরা যাব মূল খেলোয়াড়দের স্ট্যাটসে আর কথা বলবো টস এবং সাইকোলজিক্যাল দিকগুলো নিয়ে। শেষে একটা ফাইনাল স্কোর কার্ড দেখিয়ে সরাসরি প্রেডিকশনে চলে যাব। বিশ্বাস করুন, আজকের এই অ্যানালাইসিসটা দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে যাই। আমাদের প্রথম সেকশন টিম স্ট্রেংথ, আর এখানেই আসছে আমাদের রুল নাম্বার 1। শুরুতেই ব্যাটিং স্ট্রেংথের দিকে তাকাই। রাজস্থান রয়্যালসের পাওয়ার প্লে কিন্তু লিটারালি মারাত্মক। তাদের টিনেজ সেন্সেশন বৈভব সূর্যবংশী একাই 404 রান করে ফেলেছেন, আর স্ট্রাইক রেট সেটা তো বলার অপেক্ষাই রাখে না। সাথে জসওয়াল আর রিয়ান পরাগ তো আছেনই, কিন্তু তাদের মূল সমস্যাটা কোথায় জানেন? মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব। ধ্রুব জুরেলের মতো ব্যাটাররা বড় রান তাড়া করতে গিয়ে একটু খেই হারিয়ে ফেলছেন। অন্যদিকে গুজরাট টাইটেন্সের টপ অর্ডার অবিশ্বাস্য রকম কনসিস্টেন্ট। গিল, সুদর্শন, বাটলার এই তিনজনই এবার 300-র বেশি রান করে ফেলেছেন, আর সুদর্শন তো রীতিমতো সেঞ্চুরি হাঁকিয়ে একদম উড়ন্ত ফর্মে আছেন। তাই সব মিলিয়ে ব্যাটিংয়ের এই রুলে গুজরাট টাইটেন্স কিন্তু বেশ পরিষ্কারভাবেই এগিয়ে থাকছে। এবার একটু বোলিং অ্যাটাকটা দেখি। রাজস্থানের পেস আক্রমণে আছেন জোফরা আর্চার, যিনি ইতিমধ্যে 15টা উইকেট তুলে নিয়েছেন। সাথে স্পিনে আছেন রবি বিষ্ণয়। কিন্তু রিসেন্টলি তাদের বোলিং লাইন আপ একটু ভুগছে বলতেই হয়। এই তো দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেই তারা 225-এর বেশি রান হজম করে ম্যাচ হেরে বসল। অন্যদিকে গুজরাটের বোলিং লাইন আপ একদম দারুণ ছন্দে আছে। কাগিসো রাবাদা 16 উইকেট নিয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা ফর্মে, আর তার সাথে সিরাজ এবং মাঝের ওভারগুলোতে রশিদ খানের স্পেন যে কোনো ব্যাটিং লাইন আপকে ধুসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই রুল 1-এর ওভারঅল টিম স্ট্রেংথে গুজরাট টাইটেন্সই উইনার। এবার আসি রুল নাম্বার 2, পিচ আর আবহাওয়া বিশ্লেষণে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামের পিচ কিন্তু সাধারণত বেশ ফ্ল্যাট এবং ব্যাটিং বান্ধব হয়। শেষ 5টা টি20-র ডেটা দেখলে বুঝবেন এখানে ফার্স্ট ইনিংসের গড় স্কোর প্রায় 212 রান। কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে সন্ধ্যার ডিউ বা শিশিরের কারণে সেকেন্ড ইনিংসে বল গ্রিপ করা বোলারদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে যায়, যা রান তাড়া করা দলকে বিশাল একটা অ্যাডভান্টেজ দেয়। আর এই কন্ডিশনটা গুজরাট টাইটান্সের জন্য একদম পারফেক্ট, কারণ এই মৌসুমে তাদের 6টি জয়ের 5টিই কিন্তু এসেছে রান তাড়া করে। তাই কন্ডিশনের এই রুলেও গুজরাট টাইটান্স সুস্পষ্ট সুবিধা পাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি বিশ্লেষণের দ্বিতীয় সেকশনে, যেখানে থাকছে হেড টু হেড রেকর্ড আর সাম্প্রতিক ফর্ম। বুঝতেই পারছেন গুজরাট বেশ শক্তিশালী একটা অবস্থানে চলে গেছে ইতোমধ্যে। রানিং স্কোর কার্ডের দিকে একবার চোখ বুলিয়ে নিই। রুল 1 এবং 2 দুটোতেই জিতে গুজরাট টাইটেন্স এখন 2-0-তে লিড নিচ্ছে। রাজস্থান রয়্যালস কি এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবে? চলুন রুল 3-তে সেটাই দেখে নিই। তো রুল নাম্বার 3, হেড টু হেড রেকর্ড। হিস্ট্রি ঘাঁটলে দেখবেন এখানে গুজরাট টাইটান্স বেশ অনেকটা এগিয়ে। আইপিএলে মোট 9 বারের দেখায় গুজরাট জিতেছে 6 বার আর রাজস্থান জিতেছে মাত্র 3 বার। তবে হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে। আইপিএল 2026-এর প্রথম দেখায় রাজস্থান রয়্যালস কিন্তু গুজরাটকে তাদেরই মাঠে আমেদাবাদে 6 রানে হারিয়েছিল। এই সাম্প্রতিক জয়টা রাজস্থানকে মানসিকভাবে একটা বুস্ট দেবে ঠিকই, কিন্তু ওভারঅল রেকর্ডের কথা চিন্তা করলে এই রুলে গুজরাট টাইটান্স সামান্য ব্যবধানে হলেও এগিয়ে থাকছে। রুল 4-এ যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট আপডেট। আপনারা যারা ক্রিকেট দেখার পাশাপাশি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তারা চাইলে 1x ব্যাটে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর অ্যাকাউন্ট খোলার সময় আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করতে ভুলবেন না। এই কোডটি স্পেশালি বাংলাদেশি দর্শকদের জন্য। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে একদম ভিআইপি অ্যাকাউন্ট, মানে ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো ঝামেলা পোহাতে হবে না, জমা হবে সাথে সাথে। এছাড়া প্রথম ডিপোজিটে 100% বোনাস, ফ্রি বেট করার সুযোগ, সুপার সানডে বোনাস আর ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধাও থাকছে। তো এবার ফিরে আসি আমাদের রুল নম্বর 4, সাম্প্রতিক ফর্মে।
রাজস্থান রয়্যালস এখন বেশ বিপজ্জনক একটা নিম্নমুখী ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। শেষ 5টা ম্যাচের মধ্যে তারা 3টিতেই হেরেছে। অন্যদিকে গুজরাট টাইটান্স দারুণ একটা আপসুইংয়ে আছে। টানা 3টি ম্যাচ জিতে তারা আজকের লড়াই নামতে যাচ্ছে। মোমেন্টাম পুরোপুরি গুজরাটের দিকে, তাই ফর্মের এই রুলেও গুজরাট টাইটান্স পরিষ্কারভাবে জয়ী। বিশ্লেষণের এই পর্যায়ে আমরা প্রবেশ করছি সবচেয়ে রোমাঞ্চকর মিডল রাউন্ডগুলোতে। এখানে আমরা ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স আর আন্ডারলাইন ডেটা মেট্রিক্স নিয়ে একটু ডিপ ডাইভ করব। আমাদের বর্তমান স্কোর দৌড়ে কিন্তু গুজরাট টাইটান্স রীতিমতো দাপট দেখাচ্ছে। প্রথম 4টা রুলেই জিতে তারা 4-0 ব্যবধানে এগিয়ে। রাজস্থান রয়্যালসের পিঠ বলতে গেলে এখন দেয়ালে ঠেকে গেছে। রুল 5-এ কি তারা অবশেষে কোনো কাউন্টার পাঞ্চ দিতে পারবে? চলুন দেখি রুল নম্বর 5, মূল খেলোয়াড় বিশ্লেষণ বা কি প্লেয়ার্স। সত্যি বলতে দুই দলেই এক্সফ্যাক্টর খেলোয়াড়ের কোনো অভাব নেই। রাজস্থানের জসওয়াল, আর্চার আর ফর্মে ফেরা ক্যাপ্টেন রিয়ান পরাগ যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশেষ করে জসওয়াল বনাম রশিদ খানের ওই লড়াইটা লিটারালি দেখার মতো হবে। অন্যদিকে গুজরাটের সাই সুদর্শন তো এখন সেঞ্চুরি হাঁকানো ফর্মে আছেন, সাথে রাবাদা আর রশিদের মতো ওয়ার্ল্ড ক্লাস ম্যাচ উইনার তো আছেনই। দুই দলের খেলোয়াড়দের এই অবিশ্বাস্য দক্ষতার কথা মাথায় রেখে আমরা এই রুলটিতে টাই ঘোষণা করছি। দুজনেরই ওজন সমান। এবার রুল নাম্বার 6, পরিসংখ্যান ও মেট্রিক্স। পয়েন্ট টেবিল দেখলে মনে হবে কাঁটায় কাঁটায় লড়াই। দুই দলই 12 পয়েন্ট নিয়ে আছে। কিন্তু রাজস্থানের নেট রান রেট +.510, যেখানে গুজরাটের নেট রান রেট মাইনাসে -0.147। এর সোজা অর্থ হল রাজস্থান যখন জেতে তারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বড় ব্যবধানে জেতে। অন্যদিকে গুজরাটের জয়গুলো বেশ ক্লোজ ম্যাচ থেকে এসেছে। উন্নত নেট রান রেটের এই স্পষ্ট প্রমাণের কারণে এই রুলটিতে আমরা রাজস্থান রয়্যালসকে জয়ী দিচ্ছি। যাক, অবশেষে স্কোরবোর্ডে খাকা খুলল রাজস্থান। আমরা এখন চলে এসেছি বিশ্লেষণের চূড়ান্ত 2 রাউন্ডে, যেখানে আমরা কথা বলবো স্ট্র্যাটেজি এবং সাইকোলজি নিয়ে। এই মনস্তাত্ত্বিক দিকগুলোই কিন্তু অনেক সময় ম্যাচের ভাগ্য গড়ে দেয়। রানিং স্কোরকার্ডে দেখা যাচ্ছে রাজস্থান একটু একটু করে লড়াইয়ে ফেরার চেষ্টা করছে, কিন্তু 4-1 ব্যবধানের লিড নিয়ে গুজরাট টাইটান্স এখনও বেশ শক্ত একটা পজিশন নিয়েই শেষ রাউন্ডগুলোতে যাচ্ছে। সাথে একটা টাই তো আছেই। রুল নাম্বার 7, টস ও কৌশলগত সিদ্ধান্ত। জয়পুরে টস জেতা মানেই ম্যাচ জয় এক ধাপ এগিয়ে যাওয়া। সন্ধ্যা শিশিরের কারণে যে দলই টস জিতবে তারা চোখ বন্ধ করে আগে ফিল্ডিং নেবে। কিন্তু এই সিনারিওটা গুজরাটকে আনুপাতিক হারে অনেক বেশি সুবিধা দেয়, কারণ রান তারা করায় তারা এখন আইপিএলের অন্যতম সেরা দল। রাজস্থান যদি আগে ব্যাট করে তবে তাদের যে কোনো মূল্যে অন্তত 210+ রান বোর্ডে তুলতেই হবে। শিশিরের কারণে রান তারা করাটা তুলনামূলক সহজ হয়ে যায়। তাই এই রুলে পরিষ্কার এজ পেয়ে যাচ্ছে গুজরাট টাইটান্স। এবার রুল নাম্বার 8, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। রাজস্থানের পক্ষে তাদের চেনা মাঠ আর দর্শকদের বিপুল সমর্থন তো থাকবেই, কিন্তু শেষ 5 ম্যাচের 3টিতে হেরে তারা এখন প্রচণ্ড মানসিক চাপে আছে, বিশেষ করে পয়েন্ট টেবিলের শীর্ষ 4-এ টিকে থাকার একটা চাপ। অন্যদিকে টানা 3 ম্যাচ জিতে গুজরাট এখন হাওয়ায় উড়ছে বলা যায়। তাদের মোমেন্টাম আছে, রাজস্থানকে টপকে যাওয়ার মোটিভেশন আছে, আর সবচেয়ে বড় কথা হলো 2022-এর শিরোপা জয়ের প্লে অফ অভিজ্ঞতা তাদের মানসিকভাবে অনেক বেশি শান্ত আর গুছানো রাখে। এই মোমেন্টাম আর এক্সপিরিয়েন্সের কারণে রুল 8-এও গুজরাট টাইটান্স এগিয়ে থাকছে। তো আমাদের 8টি রুলের অ্যানালাইসিস শেষ। এবার এই সবগুলো রুলের চূড়ান্ত ফলাফল একসাথে করলে খুব পরিষ্কার একটা পিকচার আমরা পেয়ে যাব। আমাদের ফাইনাল স্কোরকার্ডে দেখা যাচ্ছে গুজরাট টাইটান্স রীতিমতো ডমিনেট করে 6টি ক্যাটেগরিতে জয়ী হয়েছে: স্ট্রেংথ, পিচ, হেড টু হেড, ফর্ম, টস এবং সাইকোলজি। রাজস্থান রয়্যালস জিতে পেরেছে কেবল স্ট্যাটস বা পরিসংখ্যানে। আর একটি রুল অর্থাৎ মূল খেলোয়াড়দের ক্যাটেগরিটা টাই হয়েছে। ডেটা এখানে খুব স্পষ্টভাবেই একটা দলের পক্ষ নিচ্ছে। সব ডেটা, ফর্ম আর লজিক এক জায়গায় করার পর এখন সময় চূড়ান্ত রায়ের। কে হাসবে শেষ হাসে? আমাদের এই ডেটা ড্রিভেন প্রেডিকশন অনুযায়ী আজকের এই মেগা ম্যাচে বিজয়ী হতে যাচ্ছে গুজরাট টাইটান্স। পরিসংখ্যান বলছে তাদের জয়ের সম্ভাবনা 58%, যেখানে রাজস্থানের সম্ভাবনা 42%। এখন প্রশ্ন হল কেন গুজরাট জিতবে? প্রধান 3টা কারণ যদি বলি। প্রথমত, তাদের টানা 3 ম্যাচ জয়ের অনম্যাচড মোমেন্টাম। দ্বিতীয়ত, জয়পুরের শিশির ভেজা মাঠে রান তাড়া করার ক্ষেত্রে তাদের এলিট রেকর্ড একদম খাপে খাপে মিলে যায়। আর তৃতীয়ত, রাবাদা এবং রশিদ খানের মারাত্মক বোলিং কম্বো, যা রাজস্থানের এই মুহূর্তের ভঙ্গুর মিডল অর্ডারের জন্য সামলানো খুব কঠিন একটা পরীক্ষা হতে যাচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখা জরুরি, এটি সম্পূর্ণ ডেটা এবং পরিসংখ্যান ভিত্তিক একটি পূর্বাভাস। আমরা সবাই জানি ক্রিকেট এক মহান অনিশ্চয়তার খেলা। ক্রিকেট মাঠে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো কিছুই হতে পারে।
তো বন্ধুরা, এই ছিল আজকের রাজস্থান বনাম গুজরাট ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণ। আপনাদের কাছে কি মনে হচ্ছে কে জিতবে আজকের এই মহারণে? আপনাদের প্রেডিকশনটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি এই বিশ্লেষণটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি চালু রাখলে পরবর্তী প্রতিটি ম্যাচ বিশ্লেষণ সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।